রবির বাতাসে থেকে যায় পর্দার আড়ালে। তখন তুমি হেসে বলে দাও, আছি তোমার পাশে। ওর পথ ভীষণ আঁকা বাঁকা তুলে ভীষণ ভরে। তুমি এসে বলে দাও, আছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আবার তোমাদের মাঝে মিনি একটা ব্লগ নিয়ে চলে আসছি, কারণ আজকে আমি মামার বাড়ি যাচ্ছি। আর আমার মাসাতো বোন যাচ্ছে, আর আমার একটা ছোটো বোন যাচ্ছে, আর মাসি, আমরা সবাই একসাথে যাচ্ছি। আর যেতে যেতে অনেক মজা করবো, কাজ আমার মামার বাড়িটা গ্রামে, গাজীপুর সাইডে। মামার বাড়ি যদি গ্রামে হয় তাহলে এটা মজাই একটা আলাদা। যেহেতু চলে আসতে পারবো না, ওইখানে যে থাকবো কিছুদিন। এই হচ্ছে আমাদের বরিশাল্লা গাঠি, যেটাকে বলে বাংলা ভাষায় বরিশাল্লা গাঠি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসে উঠে গেছি। আমার ভাই আমাকে নারিন্দা দিয়ে আসবে, আর ওইখান থেকে আমি যাবো, নারিন্দা থেকে আমি যাবো মামার বাড়ি। আর আমার বোনরা সবাই আমার জন্য ওয়েট করতেছে, আর এখানে আমিও ওদের জন্য খুবই এক্সাইটেড, ওদের জন্য ইভেন আমার মামার বাড়িতে যাওয়ার জন্য। কজ মামার বাড়িটা কিন্তু সবসময় যাওয়া হয় না, আমাদের বছরে একবার কি দুইবার যাওয়া হয়। আর এটা হচ্ছে কালিয়াকুর রেল স্টেশন। আমরা রওনা দিয়েছি অনেক লেট করে, 4টার পরে, তাই আমাদের পৌঁছাতেও অনেক সন্ধ্যা হয়ে গেছে। এখন তাও একটু দিনের আলো আছে, কিন্তু পৌঁছাতে মানে মামার বাড়ির গেটের সামনে পৌঁছাতে অলরেডি রাত হয়ে গেছে। 7টা কি 7:30 আনুমানিক ওরকমই। তো আমি যাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, কজ আমি অনেক ক্লান্ত ছিলাম। আর সামান্য একটু জার্নি করলেই আমি অনেক ক্লান্ত হয়ে যাই, আর এটা তো প্রায় 3-4 ঘন্টার জার্নি। এখান থেকে নারিন্দা গেছি, ওখান থেকে আবার আমি মামার বাড়ি গেছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।